হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও এখন একটু স্টেবল কন্ডিশনে আছি, যেখানে আমি আমার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি কদিন তোমাদের সাথে কোনো রকমভাবে আমি কিছু আমার শেয়ার করতে পারিনি, প্রায় 2 উইকস হয়ে গেল। তো এখন আমি অনেকটাই স্টেবল আছি, তো আমি তোমাদের সাথে এক এক করে সব ভিডিও শেয়ার করব, আর সেটাও বলবো যে কেন আমি এতদিন করতে পারিনি। তো এখানে একটা দিনের কথাই বলছি, প্রায় 2 উইকস আগে। এটা হচ্ছে মা বাবা রেডি হয়ে গেছে, একদম সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে হচ্ছে কলকাতা, যাদবপুর এইসব সাইডে সমস্ত ইনভিটেশনগুলো কমপ্লিট করতে। তো তোমরা সবাই জানো আমার বোনের বিয়ে 23 তারিখ, তো একদমই চলে এলো। আর এখন মা বাবা যাচ্ছে হচ্ছে ইনভিটেশন করতে। আর এদিকে যে দিনটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডিসচার্জের দিন। তো মা বাবা মানে সানডে ছিল, তো আর সেই সানডেতে মা বাবা বেরিয়ে গেছিলো। আর এদিকে আবার সৌরভ আর রিম্পির ছিল হচ্ছে সৌরভের দিদির বাড়িতে আইবুড়ো ভাতের ইনভিটেশন। আর ওই দিনই আবার ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের ডিসচার্জ। এবার তোমরা সবাই ভাবছো যে ডিসচার্জ কিসের ডিসচার্জ, তো সেটার ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মা বাবা বেরিয়ে যাচ্ছে, আর এখানে সৌরভও এসেছিল। তো অ্যাকচুয়ালি আমি যেদিনকে আমার হাজব্যান্ডের হাত ভাঙার খবর পাই, তো তখন আমি এই যে বিয়ের কার্ডগুলোর মধ্যে তোমার হলুদ আর সিঁদুর লাগাচ্ছিলাম। তো সেটা আমারই কাজ ছিল যে আমি এটা কমপ্লিট করব, 200টা কার্ড। কিন্তু সেটা আমি আর কমপ্লিট করতে পারিনি, জানো তো। মানে ওই সময় আমার হাজব্যান্ড মানে অফিস যাচ্ছিলো, আমাকে ফোন করে বললো আমার হাত ভেঙে গেছে। তো ওর আগে ঠিক 2 মাস আগে একবার হাত ভেঙেছিল, আর 2 মাস আগে যে হাতটা ভেঙেছিল সেই হাতটাই আবার ভেঙে গেছে। তো ওটা শুনে আর তো বুঝতেই পারছো মাথাটা ঠিক থাকে না কোনো রকম, তো ওখানেই বন্ধ করে দিয়েছিলাম। তো সেই বাদবাকি এগুলো কার্ডগুলো দুজনে মিলে সিঁদুর আর হলুদ লাগাচ্ছে। দেখো কি সুন্দর, দুজনে মিলে বর বউ নিজেদের বিয়ের কার্ডে কি সুন্দরভাবে হলুদ আর সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তো ওরা তো সমস্ত এগুলো করছিল। আর আমার বোন বলল যে দিদি তুই তো আর হসপিটালে মেয়েকে নিয়ে যেতে পারবি না, তো আমি নিয়ে যাব ওকে আমার সাথে। তো এবার আমি রেডি হয়ে মোটামুটি আমি 10টা নাগাদ বেরিয়ে যেতাম, 10টা নাগাদ বেরিয়ে চলে যেতাম। আর হাজব্যান্ড ভর্তি ছিল হচ্ছে নিউ আলিপুরে, বিপি পোদ্দারে। তো ডেইলি মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ভর্তি হয়েছিল 31 তারিখে, 31 তারিখে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো এই 31 তারিখ থেকে ডিসচার্জের আগের দিন অবধি কোনো রকম ইচ্ছে করেনি যে ভিডিও করব বা কিছু করব, মন মেজাজ ভালো ছিল না। তো যেদিনকে ডিসচার্জ করবে সেদিনকে একটু হলেও তো ভালো লাগে যে বাড়িতে নিয়ে আসবো। তো ভাবলাম যে এবার তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি সব কিছু, তার জন্য একটু একটু করে সব কিছু নিজের কাছে রাখছিলাম, ভিডিওগুলো তুলে তুলে। আর এখন মানে অ্যাকচুয়ালি 31 তারিখ থেকে 4 তারিখ অবধি প্রত্যেক দিনই আমাকে বেরিয়ে যেতে হতো সকালবেলা। তো এরকমভাবেই আমি ট্রেনে করে হাওড়া যেতাম, ওখান থেকে অফিসের গাড়ি আসতো, আর আমি চলে যেতাম হচ্ছে নিউ আলিপুর বিপি পোদ্দারে। আর ডেইলি এরকমই ছিল, মানে সকালে যেতাম, আসতাম হচ্ছে রাতে, ভাই বোন সঙ্গেই থাকতো। তো কোনো রকম সেদিক থেকে কোনো রকম অসুবিধা হয়নি। আর আমার হাজব্যান্ডের একজন কলিগ আর বন্ধু বলতে পারো একই সাথে, সেই দাদাও থাকতো। তো যাদের ছাড়া আমি একদমই মানে নিজে একা একা কতটা বলো, কিছু তো মানে নিজেরও তো একটা জায়গায় এসে মনে হয় যে আমি একা জিনিসটা পারবো তো। আর এই সিচুয়েশনের সাথে আমি মানে এখন আস্তে আস্তে অনেকটা নিজেকে করে নিয়েছি, কিন্তু এরম তো কোনোদিনও করিনি যে হসপিটাল বা এগুলো কোনোদিনও আমার জীবনে আসেনি। তো যাই হোক, নিজেকে অনেকটা এর মধ্যেই সামলে নিয়েছিলাম। আর মানুষের জীবন তো একরকমভাবে চলে না, সেটা আমিও জানি। তো এরকম তো আসেই সব অনেক কিছু, তো সেটা ফেসও করতে হয় অনেক রকমভাবে। তো যাই হোক, ঠিক আছে, ঠাকুর যেরকম একটা খারাপ সময় আনে ঠিক আবার ভালো সময়ও তো আনে, সেটাও জানি। তো এরমভাবে রোজই যেতাম। আর আজকে যাচ্ছি হচ্ছে তোমার ডিসচার্জ করতে, তো একটু মনটা খুবই ভালো ছিল। আর ওকে বলেছিল ডিসচার্জ করার টাইম দিয়েছিল, মানে 2টোর সময় যেতে বলেছিল, তখন মোটামুটি ওই 1:30 মতন বাজে। তো ওরা যখন টাইম বলে তো তার মধ্যে যেতে বলে। অ্যাকচুয়ালি সেখানে সমস্ত ওই বিল সমস্ত সমস্ত অ্যামাউন্ট সাবমিট করার ব্যাপার থাকে, সেই সমস্ত টাইম ওরা ধরেই বলে। তো আমরা চলে গেছিলাম, একদম চলে এসেওছি বিপি পোদ্দারের কাছে। আর তো ড্রাইভার দাদাকে বললাম চলে যেতে, ওয়েট করতে না, কারণ কখন কি ছুটি হবে সেটা তো জানি না এখন অবধি। সমস্ত কথা টথা বলে দেন ডিসচার্জ দেবে।
মধ্যে আমি ওপরেও গেলাম তোমার টিপিএ ডেস্কে, মানে যেখানে ওদের মেডিক্লেম ডিপার্টমেন্ট, তো সেখানে বললো এখন প্রসেসিং হচ্ছে, আমাদের পাঠানো হয়েছে, তো আপনি গিয়ে বসুন। তো আমি এই ফাঁকে কী করলাম, একটু চা খেয়ে নিলাম, খেয়ে একটু এনার্জি নিলাম, নিয়ে ওপরে চলে গেলাম হাজব্যান্ডের কাছে। ওখানে অলরেডি ও দাদারাও প্রীতমদাও দাঁড়িয়েছিল, আর আমার বরের তো এখন একটু বসে বসে বেশ একটু হাসি বেরোচ্ছে, কিন্তু ব্যথা, অসহ্য ব্যথা সহ্য করে রয়েছে, মানে যেটাও বলছে, মানে খুব ব্যথা করছে। একটু হাসলেও ভালো লাগে জানো তো, সত্যি বলছি। একের পর এক, মানে 2 মাস পর আবার সেই একই জায়গায় হাত ভেঙে যাওয়া, মানে যে কতটা কষ্টের। আর এই যে এখানে যে দাদারা আছে না, এত সুন্দরভাবে কেয়ার করে না, মানে মানে বলার মতো নয় সত্যি, মানে একদম কোনো রকমভাবে নিজেকে কিছু করতে দেবে না, জাস্ট বলবে যে আমাকে ডাকবে। তো দেখতেই পাচ্ছ, তো একটু একটু বেশ, এবার তো এখানে ডিসচার্জ হয়ে গেছে, মাঝে গিয়ে সমস্ত অ্যামাউন্ট ক্লিয়ার করে নিয়ে ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে আমি আর দাদা এই দুজনেই সমস্ত কিছু করে দেন একটু চা খেয়ে প্যাটিস কিনে গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়ি বলে দেওয়া হয়েছিল। তো এবার তো বাড়ি গিয়ে সমস্তভাবে সব কিছু দেখে সাবধানে সব কিছু টেক কেয়ার করার সময়। হসপিটাল বাড়ি করতে করতে সত্যি নিজের দিকে আর কোনো রকম যত্নও নিতে পারিনি। আর এই কদিন যেটা করতে পারিনি সেটা হচ্ছে আমি ফুচকা খেতে পারিনি। তো একদম ফেরার সময় উত্তরপাড়ায় নেমে গেলাম, দাদাও বললো যে এখানে দারুণ ফুচকা বানায়, ফুচকা টুচকা খেয়ে একটা সার্জিক্যাল দোকানে দাঁড়ালাম আমরা বাড়ির কাছেই। ওখানে একটা রিস্ট জয়েন্টের ব্যাগের অর্ডার দিলাম, তো ওরা বললো বাড়িতে এসে মাপ নিয়ে যাবে হাতে। তো বাড়িতে ঢোকার আগেই আমরা কি করলাম, বাড়িতে না ঢুকে চলে গেলাম মিষ্টির দোকানে। হাজব্যান্ড বললো মিষ্টি খেতে ইচ্ছা করছিলাম, তাহলে চলো। তো কালীতলায় গিয়ে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে দেন আমরা বাড়িতে ঢুকলাম। তো আজকে এখানেই থাক, বাদবাকি তো তোমাদের সাথে আরও অনেক গল্প করব। সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো আমি তুলে ধরেছি, রেখেছি সমস্ত কিছু নিজের কাছে, তো সেগুলো সব একে একে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই।